গুম ও হত্যা মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক শেখ হাসিনা সহ বাকিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বরের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সামরিক কর্মকর্তাদের কারাগারে পাঠানোর পর গুমের শিকার ব্যক্তিরা ট্রাইব্যুনালে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা তাদের প্রতিক্রিয়ায় কি কি জানিয়েছেন আমাদের জানাবেন সেখান থেকে বিস্তারিত। কিছুক্ষণ আগেই যারা ভিকটিম ছিলেন, যারা গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই কথা বলেছেন। সর্বশেষ যিনি কথা বলেছেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তার সঙ্গে আমরা কথা বলে যেটি শুনেছি যে তিনি যেটি জানিয়েছেন তার প্রতিক্রিয়া ছিল যে আজ যেভাবে আসলে গুমের সঙ্গে জড়িত যে সেনা সদস্যদেরকে আদালতে হাজির করা হয়েছে এই বিষয়টি নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সৃষ্টিকর্তার কাছে তিনি আসলে এই বিষয়টি নিয়ে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের মানুষকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তার যে অবর্ণনীয় নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন সেটি নিয়ে তিনি আরও একবার এখানে আজ স্মৃতিচারণ করেন। তবে তার যেমনটি একটি বিষয় নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন, সেটি হচ্ছে যে আদালত অস্থায়ী যে একটি কারাগার নির্মাণ করা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে, সেই অস্থায়ী কারাগারে যেন কোনোভাবে আসলে পক্ষপাতিত্ব না করা হয় এবং সেখানে যেন জেল কোড মেনে তাদের যে ন্যায্য বিচার সেই বিচারের আওতায় এনে তাদের সঙ্গে একজন জেলার হিসেবে যে ব্যবহার করা উচিত, ক্যান্টনমেন্টের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেন তাদের সঙ্গে ঠিক সেভাবেই ব্যবহার করেন এবং তারা যেন বিশেষ কোনো সুবিধা পেয়ে তারা যেন এই মামলা থেকে তারা যেন পার না পেতে পারে সে বিষয়ে তারা আসলে তিনি অনুরোধ করেছেন। আরেকজন যিনি ছিলেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তিনিও কিন্তু আজ এখানে এসেছেন এবং তিনিও একই কথা বলেছেন যে এই যে যারা হচ্ছে সেনা সদস্যরা যারা হচ্ছে গুমের সঙ্গে জড়িত এই সদস্যরা যেন কোনোভাবে আসলে ক্যান্টনমেন্টের যে অস্থায়ী কারাগার নির্মাণ করা হয়েছে সেখানে থেকে কোনোভাবে যেন তারা বিশেষ সুবিধায় পালিয়ে যেতে না পারে, পাশাপাশি তারা যেন কোনোভাবে এই মামলা থেকে তারা যেন রেহাই না পায়। তারা যদি আসলেই তারা যদি জড়িত হয় এবং সম্পূর্ণভাবে আদালতে যদি এই বিষয়টি প্রমাণিত হয় যে তারা জড়িত, সেক্ষেত্রে জেল কোড অনুযায়ী এবং বাংলাদেশের যে বিধান সেই আইনের বিধান অনুযায়ী তাদের যেন সাজা নিশ্চিত করা হয়। আরেকটি বিষয় যেটি বলবো যে আজ সকাল থেকে আমি এখানে রয়েছি এবং সকাল 7:05 দিকে কিন্তু একটি সবুজ রঙের আধুনিক প্রিজন ভ্যানে এই আসামিদেরকে আদালতে আনা হয় এবং টোটাল সর্বমোট 3টি পৃথক মামলায় কিন্তু তাদেরকে এখানে হাজির করা হয়। 2টি মামলা ছিল শেখ হাসিনার শাসনামলে যে গুমের মামলা রয়েছে সেই মামলা, আরেকটি মামলা হচ্ছে রামপুরা বনশ্রী বাড্ডা এলাকায় জুলাই জুলাই আন্দোলন চলাকালীন একটি নাশকতার যে মামলা, মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলায় টোটাল সর্বমোট 3টি মামলায় আমি যদি ব্যক্তি হিসেবে বলি মোট 28 জন আসামি এবং আমি যদি আসামির কথা বলি সেক্ষেত্রে হচ্ছে 32 জন আসামি এবং 28 জন আসামির মধ্যে আজকে 15 জন আসামিকে এখানে হচ্ছে হাজির করা হয়েছে এবং এদের মধ্যে 13 জন আসামি পলাতক ছিলেন এবং আধুনিক একটি প্রিজন ভ্যানে তাদেরকে আনা হয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশের নজিরে এই প্রথমবার এরকম অত্যাধুনিক একটি প্রিজন ভ্যানে তাদেরকে আদালতে তোলা হয় এবং এই বিষয় নিয়েও আমরা চিফ প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছিলাম যে তারা সেনা সদস্য হওয়ার কারণেই বিশেষ এই সুবিধা পেয়েছেন কিনা এবং তিনি যেমনটি বলেছেন এটি সম্পূর্ণ জেল কর্তৃপক্ষের এখতিয়ার, তারা কাকে কিভাবে আদালতে হাজির করবেন সেটি একান্তই তার উত্তর তারাই দেবেন। এবং এই প্রিজন ভ্যান সম্পর্কে আমি যদি একটু বিস্তারিত আলোচনা করি, প্রিজন ভ্যানটিতে 3টি পৃথক কেবিন রয়েছেন এবং প্রতিটি কেবিনে 12 জন খুব স্বাচ্ছন্দ্যেই এখানে বসতে পারবেন এবং প্রিজন ভ্যানটি কিন্তু ভেতরে যে 3টি কেবিন রয়েছে এই কেবিনগুলো আলাদা আলাদাভাবে লক করে রাখার ব্যবস্থা রয়েছে এবং এই কেবিনগুলোর ভেতরে 12 জন স্বাচ্ছন্দ্যে বসতে পারবে, পাশাপাশি কিন্তু আরও যদি বসানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে 15 থেকে 16 জন করে প্রতিটি কেবিনে আসামি বসতে পারবে এবং আমরা আজ দেখেছিলাম যারা হচ্ছে আসামি ছিলেন সাবেক সেনা সদস্য যে 15 জনকে এখানে নিয়ে আসা হয় তারা অনেকটাই বিষণ্ণ ছিলেন এবং তাদের পক্ষের যারা আসলে আইনজীবী ছিলেন তারা যেমনটি বলেছেন তাদেরকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি, তাদের আসলে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই এখানে আনা হয়েছে এবং সব মিলিয়ে সর্বশেষ আমরা যারা ভিকটিম তাদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট।